Hi, welcome back to our channel is English by APS. Today we are going to learn the WH questions. চলো দেখে নেই এটা কি। What, where, when, which, whose, who, how, whom এই সবগুলোকে WH question বলে যখনই এইগুলো কোয়েশ্চেন করার জন্য ব্যবহার হয়। এবার চলো দেখে নেই কয়েকটি ব্যবহার। প্রথমে আমরা শিখব what এর ব্যবহার। what হলো মানে কি, what এর পর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। এরকম ভাবে আমরা কিন্তু স্ট্রাকচার গঠন করি। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, এখানে হোয়াট হলো একটা WH ট্যাগ, তারপর ইজ হলো অক্সিলারি ভার্ব, ইয়োর হচ্ছে সাবজেক্ট অ্যান্ড নেম হচ্ছে অবজেক্ট। ঠিক এরকম ভাবে তোমরা গঠন করবে তোমাদের বাক্যকে। চলো দেখে নিই আরো কয়েকটা সেন্টেন্স। হোয়াট আর দ্য নেমস অফ দ্য ফ্রুটস, হোয়াট ডিড দে ডু, হোয়াট শুড বি ডান নেক্সট, হোয়াট ডু আই ডু। এই প্রত্যেকটাতেই আমি কিছু বিশেষ ব্যবহার করেছি। প্রথমে আর, তারপর ডিড, তারপর শুড, তারপর হচ্ছে ডু। এগুলো প্রত্যেকটি অক্সিলারি ভার্ব এবং তোমরা একটু প্লিজ নোটিস করো এগুলোর ব্যবহার। চলো আমরা পরেরটা দেখি। পরে আমরা শিখবো ওয়েন। ওয়েন মানে কখন। স্ট্রাকচার হবে ওয়েন এর পর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট এবং তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। আমি আগেও বলতে ভুলে গেছি, আগের যে ওয়ার্ডটা আমি বললাম সেখানকার যে ভার্বটা হবে সেটাও কিন্তু ফার্স্ট ফর্ম হবে, কিন্তু অক্সিলারি ভার্বটা আগে বসবে ঠিক স্ট্রাকচার অনুযায়ী। চলো দেখে নিই কয়েকটা সেন্টেন্স। When have you come here? When is the birthday party? When did you buy it? When will you done it? প্রত্যেকটাতেই অক্সিলারি ভার্বগুলো আমি কিন্তু ওয়েন এর পর দিয়েছি, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর তোমাদের যা আছে সেটা। যেমন হোয়াট আর ইয়োর নেম, এখানে দেখো আমি কিন্তু আর বলেছি, সেটা কিন্তু ভুল হবে। আমি যদি বলি হোয়াট ইজ ইয়োর নেম তাহলে সেটা ঠিক হবে। এর কারণ হলো ওই যে অক্সিলারি ভার্বটা সেটা তোমরা দেখো এরকমভাবে বলবে। তুমি এই প্রশ্নটা করলে তোমার উত্তরটা কি আসবে? মাই নেম ইজ ড্যাশ। এবার তখন তুমি তোমার নামের জায়গায় নামের পর বলবে ইজ, তো তার জন্য যখন তুমি সেটাকে কোয়েশ্চেন করবে তখন হোয়াটের পর ইজ বসাবে। ঠিক সেমভাবে ওয়েন ডিড ইউ কেম, এখানে কিন্তু কেম হবে না, ওয়েন ডিড ইউ কাম হবে। এর কারণ হলো আমি আগেই বলেছি ভার্বের ফার্স্ট ফর্ম বসে লাস্টে। আমি ডিড দিয়েছি বলে যে আমি তারপরও আবার পাস্ট টেন্সে দেবো তা কিন্তু নয়। এই জন্য এই ছোটো ছোটো ভুলগুলো তোমরা অবশ্যই শুধরে নেবে। আর এটা মনে রাখবে যে কোয়েশ্চেন করার পর যে অ্যান্সার হবে সেটার কি অক্সিলারি ভার্ব দেওয়া হবে সেটার উপর নির্ভর করে তোমাদের কিন্তু সেন্টেন্সের কোয়েশ্চেনগুলো ব্যবহার করতে হবে। আমি এখানে তোমাদের কয়েকটা স্ক্রিনে সেন্টেন্স দিয়েছি, সেই সেন্টেন্সগুলো ইংলিশ ট্রান্সলেশনটা তোমাদের করতে হবে। যদি তোমরা ভিডিওটি পুরোটা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর একটা জিনিস ভুলবে না, প্রত্যেকটা সেন্টেন্স লেখার পর WH ওয়ার্ডস দিয়ে যখন লিখবে তারপরে কিন্তু মানে প্রশ্নবোধক চিহ্নটা তোমাদের দিতেই হবে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, যাতে আমরা তোমাদের কাছ থেকে এটা বুঝতে পারি যে তোমাদের এই ভিডিওটি কেমনটা লাগলো। এবং তোমাদের মূল্যবান কমেন্টস আমাদের কমেন্ট সেকশনে লিখে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।